জানো, আমার একটা পরিবার হয়েছে। আমার এক ঠাম্মি আছে, তোমার মা। ঠাম্মি আছে, আমার কাকারা আছে, কাকিমণিরা আছে, আমার পিসি আছে। আমি জানতামই না তো যে আমার সবাই আছে। আমি তো জানতামই না। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ না আমার কথাগুলো? ও বাবা, আমি আমার পরিবারটা ফিরে পেয়েছি বাবা। আমি পরিবারটা ফিরে পেয়েছি। বাবু, সই খনিতে নেমেছে। বিক্রম, ও মেজো বৌদি, কোথায় তোমরা? শোনো, কি হয়েছে বৌদি? সর্বনাশ হয়েছে। আমাদের খনির একটা লাইনে নাকি জল ঢুকে গেছে বৌদি। কি বলছো কি? আর এটা নাকি কেউ ইচ্ছে করে করেছে, চক্রান্ত করে করেছে। বৃষ্টি কোথায়? ও ওখানেই আছে বৌদি। কার কোনো বিপদ হয়? কার বিপদ হচ্ছে? বৃষ্টি বললো। হ্যাঁ, কি বললো? কার বিপদ হচ্ছে বলো? ওই লাইনে নাকি সই আছে বৌদি। বাঁচাও আমাকে, বাঁচাও। আপৎকালীন জরুরি ব্যবস্থা দরকার, তাড়াতাড়ি পাঠান এখানে, ঠিক আছে? কি মেরে দিলেন তো মেয়েটাকে? আমি জানতাম ওর কপালে মরণ লেখা আছে। কি বলছেন কি আপনি? মেরে দিলাম মানে? হ্যাঁ, মেরে দিয়েছেন। আর আমি জানতাম ওকে আপনি মেরে দেবেন। সম্পত্তি নিয়ে তো খাওয়া খাই হবে, কিন্তু যে এই পুরো সম্পত্তির অধিকারী ছিল, আপনারা বাপ বেটি মিলে তাকে মেরে দিলেন। আমাকে বাইরে বের করো। আমি বাইরে যেতে চাই, আমাকে বাইরে বের করো। শুভ কাকা, আপনি সব পাগলের মতন কি বলছেন? আমি ঠিক বলছি,
আমি ঠিক বলছি, যেদিন ওই বিকাশ জেল থেকে ছাড়া পেয়েছে সেদিন আমি জানতাম সইয়ের দিন শেষ। আরে মালকিন, ও তো আপনার কাছে এসেছিল। আমার কাছে এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনি কেন কেন ওকে ওকে খাদানের ভেতরে নামতে দিলেন আপনি বলুন? বিশ্বাস করুন আমি ওকে খাদানের নিচে নামতে দিতে চাইনি। ও জোর করে নামলো। ও বললো যে আপনি নাকি খুব অসুস্থ হয়ে খাদানের নিচে পড়ে আছেন। আরে মিথ্যে কথা। বাবা 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 তোমার গেছো বাবা, আমার তোমার গেছো, ওকে বাইরে বের করো। আপনি আর আপনার বাবা মিলে ওকে মেরে ফেলার চক্রান্ত করেছেন। আমি একটু আগে বিকাশকে এই অঞ্চলে দেখেছি। না এটা হতে পারে না। দেখেছি আপনারা দুজন বাপ বেটি মিলে ওকে অন্ধকূপের ভেতরে মেরে ফেলে দিয়েছে। আমি যাবো ওইখানে যাবো। না না সর্বপ্রথম আপনি ওখানে যাবেন না, ওখানে খুব বিপদ। আপনি সরে যান, আমি যাবো। আমি আশীর্বাদ করছি আপনি ওখানে যাবেন না, ওখানে খুব বিপদ। সরে যাবো না, ভাই, যেতে দিন। আপনি যাবেন না, আপনি যাবেন না। ওনাকে কেউ আটকান, ওনাকে আটকান, কেউ ওনাকে আটকান, উনি ওখানে চলে যাবেন। ওনাকে আটকান, ওনাকে ওখানে যেতে দেবেন না, ওখানে খুব বিপদ। উজান, উজান, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? হ্যাঁ মা, সই খনির নিচে আটকে পড়েছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। সই? আমি যাব, মা, আমি যাব। ওমা শোনো মা, তোমার যাওয়ার দরকার নেই। তোমার যাওয়ার দরকার নেই। না না না, আমাকে আমার নাতির কাছে যেতে দে সইয়ের কাছে। মা, তুমি আমার কথাটা শোনো মা, তোমার যাওয়ার দরকার নেই। আমি তো যাচ্ছি মা, আমি তো যাচ্ছি মা। আমি সইকে নিয়ে আসবি। আমার সই যে আটকে গেছে ওখানে বললি। উজান আমার সই আটকে গেছে খনির নিচে। আমি আমার সইয়ের কাছে যাব। উজান, আমার সইয়ের কাছে আমি যেতে চাই। আমাকে নিয়ে চলো আমার সইয়ের কাছে। কি হলো? কাউকে পাঠান, অবস্থা খুব খারাপ। এই, আপনি ইচ্ছে করে করলেন তো? হ্যাঁ, ইচ্ছে করে করলেন তো? সব ওই বাপের কথায় ইচ্ছে করে মেয়েটাকে মেরে দিলেন। আরে এত পয়সার লোভ আপনার? হ্যাঁ, ইচ্ছে করছে তো ভাবে। মারুন না আমাকে, মারুন, আমাকে মেরে ফেলুন। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমার বাবার দিব্যে। বিকাশকে বিয়ে করলাম কারণ বিয়ের আগের রাত্রে আমি তোমার কাছে গিয়েছিলাম এটা বলতে যে আমি বিকাশকে বিয়ে করব না। কিন্তু সেদিন তুমি কোনো উত্তর দাওনি, তুমি আমার কোনো দায়িত্ব নাওনি। আমাকে সত্যি করে বলো, সত্যি করে বলো, বৃষ্টি কার সন্তান? আমি অন্য কারো স্ত্রী, শঙ্কর বাবু। আমার বাবার দিব্যে। যতক্ষণ না সই ফিরে আসবে ততক্ষণ এখান থেকে একজন শ্রমিক নড়বে না। শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ! শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ! শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ! একটা কথা, আর
একটা কথা মনে রাখবে, জয় মরলে এই পরাশ করে আগুন জ্বলে যাবে, আগুন জ্বলবে, আগুন। সবাই কি রাজি না? সবাই কি রাজি না? সবাই কি রাজি না? সবাই কি রাজি না? বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও। বৌমা, বৌমা বাড়ি চলো। না কাকাবুড়ি, আমি এখান থেকে কোথাও যাবো না। শুধু যতক্ষণ না ফিরছে আমি বাড়ি যেতে পারবো না কাকাবুড়ি। জরুরিকালীন সমস্ত ব্যবস্থা করা হয়েছে কিন্তু কেউ কিচ্ছু করতে পারিনি। ওকে রাস্তা বুঝে একবার যাবে, সে আর কখনো ফিরবে না। সে মরবে, সে মরে যাবে। আমার মায়েদেরকে ওরা মেরেছে, আমি জানতাম না। আমার নাতনিকে ওরা মেরে আমার ছেলেকে তো তুমি কিনে দিয়েছো, আমার নাতনিকে তুমি কিনে দাও। আমার কাছে আমার নাতনিকে ফিরিয়ে দাও। শঙ্কর কাকা, শঙ্কর কাকা শুনতে পাচ্ছ আমার কথা? শঙ্কর কাকা এখানে রাস্তা বন্ধ, আমার রাস্তা বন্ধ। শঙ্কর কাকা সন্ধ্যে হয়ে যাচ্ছে, সৈমা কি বেঁচে আছে? হ্যাঁ, আমার সৈমা বেঁচে আছে? সৈমা, বাবা আমি বাঁচতে চাই বাবা। আমার সৈমা কি বেঁচে আছে? মানে শুনতে পাচ্ছেন? শঙ্কর কাকা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? একটু পরে এখানে জল ঢুকবে। আমার মুখটা খালি করো না। এতদিন বাদে আমি আমার নাতনিকে ফিরে পেয়েছিলাম, তাকে তুমি এনে দাও। কি হলো? কত ডাকলাম, শুনতে পেল কিনা জানি না। জানি না আমার সৈমা বেঁচে আছে কিনা। শঙ্কর কাকা একটু পরে এখানে জল ঢুকে যাবে। শঙ্কর কাকা শুনতে পাচ্ছ আমার কথা? একটু পরে জল ঢুকে যাবে। আপনারা এইভাবে ভেঙে পড়বেন না, আমি বলছি সই ফিরে আসবে। তুমি কি পাষাণ নাকি? হ্যাঁ, এখানে এইভাবে বসে রয়েছো তুমি, আর ওখানে তোমার স্ত্রী খাদানের নিচে পড়ে রয়েছে। তুমি সত্যি কথা বলো তো ওজান, তুমি ভালোবাসো না তোমার স্ত্রীকে? ভালোবাসো না মেয়েটাকে? কেন 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 ওকে ভালোবাসো না কেন তুমি? আমার মা ওকে স্ত্রী বলে মেনে নেয়নি, তাই যতক্ষণ না মেনে নিচ্ছে ততক্ষণ। ততক্ষণ কি? ততক্ষণ কি চাইছো বলো তো? যে মেয়েটা মরে যাক?
আর তারপর তুমি আবার একটা বিয়ে করবে, তাই না? হ্যাঁ, তাকে নিশ্চয়ই তোমার মা মেনে নেবেন। কি অদ্ভুত মানুষ তুমি। ছি ছি উজান, ছি। আমি তোমার হাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমার বরের কাছে যাও, আমার বরের কাছে যেতে চাই। বাঁচাও আমাকে। বাবা, বাবা, সই 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 মা, সই সই সই, শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? সই সই, শুনতে পাচ্ছিস? তুমি শুনতে পাচ্ছ? শঙ্কর কাকা, সই মা, শুনতে